বন্ধুরা, আজ ভারতীয় দলের জন্য দুটো খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। একটা ভারত বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় টি-20, আর একটা মহিলা বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়া। তো এই ম্যাচ দুটো কেন গুরুত্বপূর্ণ, আর তোমরা খেলাগুলো কখন, কোথায় এবং কিভাবে দেখতে পারবে, সবকিছু এই ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর একটা লাইক দিয়ে দাও। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাচটা, সেটা হলো ভারত বনাম অস্ট্রেলিয়া মহিলা বিশ্বকাপের এই ম্যাচটা। কারণ আজকে যদি স্মৃতি মান্দানা, হরমনপ্রীতরা এই ম্যাচটা হেরে যায়, তাহলে কিন্তু বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে। কারণ সাউথ আফ্রিকা গ্রুপ পর্বে আমাদেরকে হারিয়ে দিয়েছে। তাহলে আমাদেরকে অস্ট্রেলিয়ার সঙ্গে যেতে ছাড়ার কোনো রাস্তা নেই ভাই, বিশ্বকাপে টিকে থাকতে গেলে সেমিফাইনালে যেতে হলে। না হলে আজকে যদি আমরা হেরে যাই, তাহলে সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়া এই গ্রুপ থেকে সেমিফাইনালে চলে যাবে। সুতরাং আজকে আমাদের জেতা ছাড়া আর কোনো রাস্তা নেই। সেই কারণে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের জন্য। আর দ্বিতীয় আয়ারল্যান্ডের বিপক্ষে সেকেন্ড টি-20, এই ম্যাচটা গুরুত্বপূর্ণ কারণ আমরা প্রথম ম্যাচে হেরে বসে আছি। সেই ম্যাচ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে বৈভবকে একাদশে না রাখার জন্য। তো আজকে দ্বিতীয় টি-20তে বৈভবকে একাদশে রাখে কিনা, সেটা একটা বিরাট বড় প্রশ্ন হবে, দেখার বিষয় হবে। কারণ আগের ম্যাচে তাকে না রেখেও আমরা হেরেছি। এরপর এই ম্যাচটা যদি আমরা কোনো ভুলে ভাটকে যদি হেরে যায়, ভাই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ হারবো, এটা লজ্জাজনক ব্যাপার হবে। তবে ভাই টেনশন নেওয়ার কারণে দ্বিতীয় টি-20 আমরা হারছি না। তবে আমাদের সবথেকে চাহিদার যেটা জায়গা, সেটা হচ্ছে আগে বৈভবকে একাদশে খেলানো হোক। আর বৈভবের কারণে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে আমরা অনেক হতাশ হয়েছি, পুরো ক্রিকেট বিশ্ব, পুরো দুনিয়া হতাশ হয়েছে। শুধু দেশে নয়, বিদেশের অনেক বড় বড় ক্রিকেট বিশেষজ্ঞরা হতাশ হয়েছে যে বৈভবকে খেলায়নি কেন ভারত। তো ভাই ভারত বনাম আয়ারল্যান্ডের মধ্যেকার দ্বিতীয় যে টি-20 ম্যাচটি রয়েছে, সেটা সন্ধ্যা 6টার থেকে শুরু হবে। আর এই ম্যাচটা তোমরা সোনি স্পোর্টস নেটওয়ার্ক আর মোবাইলে সোনি লিভ অ্যাপে দেখতে পাবে। আর মহিলাদের বিশ্বকাপের যে ম্যাচটি রয়েছে, মানে আমাদের জন্য মরণ বাঁচন ম্যাচ, সেই খেলাটা তোমরা সন্ধ্যা 7:30 থেকে জিও হটস্টারে দেখতে পেয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা যখন শেষ পর্যন্ত দেখে নিয়েছো, তখন একটা লাইক করো, কমেন্ট করো, আর আইডিটা ফলো করে নাও নতুন হয়ে থাকলে। ইউটিউবে যদি দেখছো, তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।